আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিহত করতে হবে। এখানে কোনো দল মত ধর্ম কোনো কিছুই আসবে না। আমাদের দেশে বর্তমানে দুটি বৃহৎ দল বিএনপি এবং জামাত, তাদের নাম ভাঙিয়ে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি এবং তাদেরও কিছু ইন্ধন রয়েছে, এটা তারা অস্বীকার করতে পারবে না। তাদেরও কিছু কিছু জায়গায় ইন্ধন রয়েছে, তাদের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী এগুলোতে ইন্ধন দিচ্ছে। আমি বলবো তারাও দলের ভাইটার কেউ না, এরা সুযোগ সন্ধানী, এরা সুযোগ খুঁজছে, লুটপাট করছে এবং হামলা করছে। আমি বলবো এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আপনারা তাদের প্রতিহত করুন। আমরা ইতিমধ্যে আমাদের আসতে লেট হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা খবর পেয়েছিলাম কোন এক জায়গায় মন্দিরে হামলা হচ্ছে, গাছপালা কেটে নিয়ে যাওয়া হচ্ছে, এটা বালাপুকুরের দিকে। আমরা সেখানে গিয়েছিলাম ছাত্র সমাজ, গিয়ে দেখি যে ঘটনা সত্য, মন্দিরে হামলা হয়নি কিন্তু গাছপালা কাটা হচ্ছে। এখন তারা অভিযোগ করছে যে এতদিন ধরে এই জায়গাগুলো দখল করা ছিল, এখন আমরা দখল নিয়েছি, আমরা কাটছি। আবার অন্য পক্ষ আবার আলাদা বলছে যে না, তারা দখল নিয়ে এখন এগুলো কাটছে। তো এগুলো বিষয়ে আমরা ছাত্ররা সেভাবে আমরা করিনি। আমরা বলেছি যে পরিস্থিতি ঠান্ডা হোক, এটা কার বিষয়, কার জায়গা, কার কি, এটা পরবর্তীতে হবে। আপনারা এই মুহূর্তে অরাজকতা করবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না। দেশ, আমরা চাই দেশ সামনের দিকে এগিয়ে যাক। আমরা চাই না যে প্রত্যেকবারই একটি করে সরকার পতন হবে আর তারপরে অরাজকতা সৃষ্টি হবে, আর দেশের সম্পদ নষ্ট হবে, আমাদের ছাত্র ভাইদের জীবন যাবে। আমরা চাই না আর কোন ছাত্র ভাই আমাদের জীবন যাবে। আমরা দেখেছি নৃশংসভাবে আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছে। আমার সামনে আমাদের শান্তিপূর্ণ দিনাজপুরে কিভাবে গুলি চালানো হয়েছে আমাদের ছাত্র ভাইদের উপর। আমার সামনে আমার এক ছাত্র বোন মারা গিয়েছে, মাথার এপাশ থেকে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। আমরা কি এর বিচার চাই না? আমরা কি আপনাদের কি মানে এর বিচার চাওয়ার জন্য কি আমরা দাঁড়াবো না? আমরা এর বিচার না চাইতে আমরা দেশে লুটপাট শুরু করে দিয়েছি। এরা কারা? এদের প্রতিহত করতে হবে। আমি সকলকে বলি, ছাত্র জনতা আবার সামাজিক আন্দোলন গড়ে তুলুন, এদের প্রতিহত করতে হবে। এদের যদি আমরা প্রতিহত না করতে পারি, আমাদের আন্দোলন বৃথা চলে যাবে। আমি আর বেশি কিছু বলতে পারছি না, হয়তো একটু ইমোশনাল হয়ে গেছি, আমাকে ক্ষমা করবেন। আরো অনেক কিছু বলার ছিল, যাই হোক আমি একটু নার্ভাস ফিল করছি। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।